আইনি ভিত্তি না থাকলে এতদিন ধরে কমিশনের সাথে সলা পরামর্শ করা, জনগণের করের টাকা খরচ করে খাওয়া দাওয়া করাটা বৃথা হবে। কারণ শুধু ওয়াদার প্রশ্ন আসলে অথবা পরামর্শ দেওয়ার প্রশ্ন আসলে আমরা ইমেল করে চিঠিটা পাঠিয়ে দিতে পারতাম সরকারকে, কিন্তু এখানে তো আলোচনা হয়েছে কেন? ঐক্যমতের জন্য আলোচনা হয়েছে। এবং যেই কাজটা আমরা এখনই করতে পারি সেটা কেন আমি 2 বছর পরে করব? যে নারী আসন আমরা 100 করব, সেটা কেন আগামী সংসদেই হবে না? সেটা আমি কেন 31-এর সংসদে আমি রেফার করে দেবো, অথবা 2032-এর সংসদে রেফার করে দেবো? যেই ক্ষমতার ভারসাম্যটা আমি এখনই করতে পারছি, সেটার জন্য আমি কেন 2 বছর অপেক্ষা করব? প্রয়োজনে এই পোস্ট ফ্যাক্টো র্যাটিফাই করবার যে প্রশ্ন, গণভোটে দেয়া অথবা প্রথম সংসদের, আগামী সংসদের প্রথম 3 মাসকে যদি আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদের স্ট্যাটাস দেই, এই স্ট্যাটাসের এই 3 মাসের ভিতরে আমরা এগুলো র্যাটিফাই করে ফেলবো, সাংবিধানিক বাধ্যবাধকতার যে জায়গাগুলো আছে সেগুলো আলোচনা করে পাশ করে ফেলা যাবে। তা না হলে যেটা হচ্ছে, আগামী সংসদে যারা এই আলোচনার অংশ ছিলেন না, অধিকাংশ মানুষ আমি দেখতে পাচ্ছি যারা সংসদে যাবেন না, এই আলোচনার অংশ যারা আছে, নতুন করে যারা সংসদে আসবেন তারা কখনোই এই আলোচনার ধারাবাহিকতায় ছিলেন না। অতএব এই ঐতিহাসিক বাস্তবতায় যেটা হবে, সংসদ সদস্যরা যেহেতু নির্বাচিত হয়ে আসছেন, সে তো আপনার বলতেই পারে যে আমি আলোচনার সাথে একমত ছিলাম না, আমি তো এটার জন্য জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আসি নাই, তাহলে কেন আমি এটা মেনে নেবো, কেন এটা বাস্তবায়ন করবো? অতএব একটা ব্যাপক জটিলতা তৈরি হবে সেখানে। অতএব সেই জটিলতাতে যাওয়াটা গণ অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী মনে করছি, যেটাতে আমরা ঐক্যমত্য হয়ে গেছি সবাই, সেটা আমরা বোধ করি আর্লিয়েস্ট পসিবল টাইম থেকে বাস্তবায়নটা শুরু হয়ে যাওয়া দরকার। জাতি হিসাবে আমরা অ্যাটলিস্ট 5 বছর এগিয়ে যাব, এই এগিয়ে যাওয়ার জায়গাটাতে পিছিয়ে যাওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না।